সকাল সকাল গাড়িতে মালপত্র লোডিং করে আর সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। দুজনে যাওয়ার পথে একেবারে মিষ্টি মুখ থেকে মিষ্টিটাও নিয়ে নিয়েছিলাম। ওটাই কেনা আমাদের একমাত্র বাকি ছিল। আর আজকের আমরা পৌঁছে গেছিলাম কামালগাছি মন্দির গেটে পূজা অ্যাপার্টমেন্টে, কারণ আমাদের আজকের কাজটি এইখানেই হবে। অর্ডারটি করেছিল সঙ্গীতা দিদিভাই। দিদিভাই ব্যাঙ্গালোরে থাকেন। দিদিভাই ওনার মামির মুখে আমাদের কথা শুনেছিলেন, কারণ ওনাদের বাড়ির সব কাজ আমরাই করে থাকি। ওনার বাবার শেষ যাত্রার কাজটি যাতে ভালোভাবে হয়, অনেক বিশ্বাসের সাথে দিদিভাই আজকের আমাদের অর্ডারটি দিয়েছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের পাশাপাশি আজকেরও দুপুরের রান্নাবান্না করার দায়িত্ব দিয়েছিল। যেহেতু লোকজন দুপুরে খাবে, তাই সকাল সকাল আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। শুক্তোর সবজিগুলো এক এক করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। সুশান্ত দাদাভাইও নবরত্নকর্মার সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার নবরত্নকর্মারও সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এইদিকে মাছ ধোয়াধুয়ি করছে, চাটনিও হয়ে গেছে। বেলা প্রায় 9:30 বেজে গেছে, তাই তো সকালের জলখাবারে লুচি ভাজা চলছে। এইদিকে সবাই সকালের জলখাবারও খেতে শুরু করে দিয়েছে। সবার প্রথমে কিন্তু শুক্তো রান্না হচ্ছে, কারণ দুধ শুক্তো গরম গরম খেতে একটু ভালো লাগে না। তারপরই কাতলা কালিয়ার মশলা কষানো হচ্ছে। অন্যদিকে পাবদা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। বেলা প্রায় 12টা বেজে গেছে, তাই সবশেষে আমরা সর্ষে পাবদাটা নামিয়ে নিয়ে ঝুরি আলু ভাজাটাও নামিয়ে নিচ্ছি। আমাদের রান্নাবান্না 12:30টার আগেই কমপ্লিট হয়ে গেছিল, শুধু পাঁপড় ভাজতে বাকি ছিল। অতিথিরা যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে। এখন সবাই বসে একটু রেস্ট নিচ্ছিল আর অতিথিদের আসার অপেক্ষা করছে। এদিকে দিদিভাই সুন্দর করে তার বাবার ছবির সামনে সাজিয়ে দিচ্ছে, যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা সে যেন দুর্দেশে অনেক অনেক ভালো থাকে। এখন বেলা 1টা বেজে গেছে, এক এক করে সব অতিথিরাও আসতে শুরু করে দিয়েছে। পরিবার পরিজনদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই অবশিষ্ট খাবার দাবার তাদেরকে গুছিয়ে দিয়ে আমাদের কাজ শেষ করে মালপত্র গুছিয়ে নিয়ে ঠিক বেরাবার সময় হঠাৎ করে এই রোদ ঝলমলে দিনটা কিন্তু ঝড় বৃষ্টিতে পরিণত হলো। কাজটা আমাদের আজকে তাড়াতাড়ি শেষ হলেও আমরা কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ে গেছিলাম। তাই বৃষ্টি একটু কমতে আমরা সবাই ছাতা মাথায় দিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।